আজ সকালে বাগানে গিয়ে এমন কিছু দেখলাম যাতে মনটা ভরে গেল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম ছোট্ট ছোট্ট নিয়ে এসেছিলাম প্রায় 1 মাস আগে। এগুলো হলো ক্যালেন্ডুলার গাছ। তো সেই গাছগুলোতে আজকে দেখলাম কুঁড়ি এসে গেছে, আর খুব শিগগিরই এগুলো থেকে ফুলও চলে আসবে। তো নিজের হাতে লাগানো এরকম গাছ, সেগুলোর বেড়ে ওঠা এবং ফুল হয়ে আসা এত ভালো লাগে, এত শান্তি হয়, কি আর বলবো। আর কিছু ধনেপাতার বীজও ফেলেছিলাম, সেগুলো থেকেও কিন্তু একদম ভরে উঠেছে ধনেপাতা। এগুলো দিয়ে এবারে রান্না হবে। চলুন এবারে রান্নাঘরে যাই। আজকে এনেছি কড়াই শাক, একদম শীতকালের ফ্রেশ কড়াই শাক। তবে একটু সময় লাগে। এই যে ডগাগুলো একটু কেটে কেটে নিতে হয়, যদিও কেটেই বিক্রি হচ্ছিল, তবে আরেকটু ডগাগুলোকে, কচি ডগা যেগুলো, সেগুলোকে কেটে নিলে আরও নরম হয় এগুলো খেতে। তো এগুলো কেটে নিতে একটু সময় লাগে। একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এগুলো। তবে এটা রান্না হলে কিন্তু অনেকটাই কমে যাবে। আর এদিকে আলু, বেগুন আর একটু শিম কেটে নিয়েছি। আর সেই বাড়িতে বড়ি দিয়েছিলাম, সেই বড়ি একটু নিয়েছি। খুব সুন্দর করে মন দিয়ে রান্নাটা করলাম, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো গরম ভাতের সাথে এই রকম যদি কড়াই শাকের এই তরকারিটা খাওয়া যায়, আর বোধহয় কিছু লাগে না। তো আমি কড়াই শাকটা ভাতের সাথে মেখে খেয়ে দেখলাম, অপূর্ব লাগলো খেতে। যদিও এরপরে চিকেন ছিল, কিন্তু এটা দিয়েই আমার অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে।